আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর আলোচনা, মিলাদুন নবীর মাহফিল আমরা দলিল খুঁজে পাই না। আমরা এমন হতভাগা জাতি, আমরা এমন হতভাগা আলিম, আমরা কোরআন হাদিসে আল্লাহ নবীর মিলাদ পাই না। আল্লাহ রাব্বুল আলামিন মিলাদের আলোচনা আরও করেছেন, আমি দীর্ঘ আলোচনায় যাচ্ছি না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য জায়গায় বলেছেন, ওয়া ইযা আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ ثم جاءكم رسول مصدق لما معكم لتؤمنن به ولتنصرنه। আল্লাহ রাব্বুল আলামিন রুহের জমিনে দেখেন মিলাদের আলোচনা কখন শুরু হইল। আশ্চর্য হবেন আপনারা। আল্লাহ নবীদের রূহ গুলা নিয়ে একটা মজলিস করলেন, অঙ্গীকারের মজলিস। মজলিসটার নাম হলো অঙ্গীকারের মজলিস। আল্লাহ বলেন, তোমরা যারা দুনিয়ার জমিনের মধ্যে নবুয়তির দায়িত্ব পাইয়া দুনিয়ার জমিনে তোমরা নবুয়তির দায়িত্ব পালন করবে, তোমরা আমি আল্লাহর ওয়াহদানিয়তের আলোচনা করবে, তোমরা যখন আমি আল্লাহ রাব্বুল আলামিনের দাওয়াত দিবে, তোমাদের উপর আমি আল্লাহ কিতাব নাজিল করব। কিতাব নাজিল হওয়ার পরেও যদি আমার নবী রাহমাতাল লিল আলামিন জমিনে আগমন করেন, তাহলে তোমরা অঙ্গীকার করো আমার নবীর উপর ঈমান আনবে এবং আমার নবীকে সাহায্য করবে। যদি তোমরা অঙ্গীকার করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নবী বানাবো। বলেন না সুবহানাল্লাহ। আমি নবী বানাবো তোমাদেরকে যদি তোমরা অঙ্গীকার করো। আমার নবীর আগমনের সাথে সাথে তোমরা নবীর উপর ঈমান আনবে, অর্থাৎ তোমার নবুয়তি বাতিল, তুমি আমার নবীর উম্মত হয়ে যাবে এবং তুমি আমার নবীকে সাহায্য করবে। তারা বললেন, ক্বালু আকরারনা, হে আল্লাহ আমরা অঙ্গীকার করে নিলাম, স্বীকার করে নিলাম, আমরা আপনার নবীর আগমন হওয়ার সাথে সাথে আমরা নবীর উপর ঈমান আনব, পাশাপাশি আপনার নবীকে সাহায্য করব। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে এই সাক্ষ্যটা আল্লাহ রাব্বুল কানেন নাই। আল্লাহ বলেন, ক্বালু ফাশহাদু ওয়া আনা মাআকুম মিনাস শাহিদিন, তোমরাও সাক্ষী থাকো, আমি আল্লাহ সাক্ষী রইলাম, তোমরা যে আজকে অঙ্গীকার করলে। বলেন না সুবহানাল্লাহ। তাইলে মিলাদুন নবীর আলোচনা কোথায় থেকে শুরু হইল? যখন আমরা পৃথিবীতে আসি নাই। এবার দেখুন, আল্লাহ নবীর মিলাদুন নবীর ব্যাপারে আমরা দলিল খুঁজে পাই না, এটা হচ্ছে আমাদের সমস্যা, দলিল খুঁজে পাই না। আন নিয়ামাতুল কুবরা আলাল আলাম ফি মাউলিদে সাইয়্যিদে উলদে আদম, আল্লামা ইবনে হাজার হায়সামি রহমতুল্লাহ তাআলা আলাইহি, ইনির ওফাত হয়েছে 984 হিজরিতে। 984 হিজরি, দীর্ঘ আগের একজন মুহাদ্দিস। তিনি এই কিতাবের ভিতরে তিনি এনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে আমাদেরকে নিয়ামতের কথা স্মরণ করতে বলেছেন, সাহাবায়ে কেরামের যুগে মিলাদ ছিল, হয়তো আমাদের অনুষ্ঠানের মতো ছিল না, আমাদের অনুষ্ঠানের মতো ছিল না, কিন্তু তাদের অনুষ্ঠানে মিলাদ ছিল। এখানে তিনি খুলাফায়ে রাশিদিনের কৌল এনেছেন। আমি একটা কৌল আপনাদের বলবো। সাইয়্যিদিনা হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা, আল্লাহর নবীর জন্মকালীন ঘটনাকে মিলাদুন নবী বলা হয়, এটা সহজে বুঝবেন। আল্লাহর নবীর জন্মের সময় যে ঘটনা জমিনে ঘটেছে, যে অবস্থা পৃথিবীতে হয়েছিল, এই অবস্থাগুলার আলোচনা করাকে, জন্মকালীন ঘটনাগুলার বর্ণনা করাকে মিলাদুন নবী বলা হয়। তো মিলাদুন নবী সম্পর্কে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কওল হচ্ছে, যে ব্যক্তি মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মর্যাদা দিল, সে ইসলামকে পুনরুজ্জীবিত করলো। বলেন না সুবহানাল্লাহ। যে মিলাদুন নবীকে মর্যাদা দিল, অর্থাৎ বাস্তবায়ন করলো, মিলাদ আল্লাহ নবীর মিলাদের আলোচনা করলো, সে ইসলামকে পুনরুজ্জীবিত করলো। কারণ নবী এসেছেন, আগমন করেছেন, তাই ইসলাম আমরা পেয়েছি। আল্লাহ নবী যদি না আসতেন তাহলে এই ইসলাম আমরা পেতাম না।
এবার দেখেন মধ্যযুগের ভিতর থেকে আমি আল্লাহ নবীর লাগতে জিগার ইমাম হাসান বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি, আপনারা জানেন ওনার একটা কৌল বলি। উনি হচ্ছেন নবী বংশের, সৈয়দ বংশের। হযরত ইমাম বসরি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যে ব্যক্তি ঈদে মিলাদুন নবী পালন করে, ঈদে মিলাদুন নবীর আলোচনার মাহফিল করে, ঈদে মিলাদুন নবীর আয়োজন করে, মিলাদ মাহফিল করে, এই মিলাদুন নবী পালন করার মাধ্যমে তার কে আল্লাহ রাব্বুল আলামিন উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ, যেটা উহুদ পরিমাণ স্বর্ণ আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যদি কোনো মানুষ ব্যয় করে, যে পরিমাণ সওয়াব আল্লাহ তাকে দান করেন, সে পরিমাণ সওয়াব তার আমলে আল্লাহ দান করবে। বলেন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে মধ্যযুগীয় যারা ছিলেন তাদের কওল। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি তাফসিরে জালালাইনের লেখক, তিনি আরো সুন্দর কথা এনেছেন, তিনি আরো সুন্দর করে বলেছেন। তিনি বলেন, আমি আরবিটা বলছি না, জুমার দিন সময়টা কম থাকে, আপনাদের বুঝার সহজার্থে ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেন, যারা আল্লাহর নবীর মিলাদের আলোচনা করে, কোন মুসলমান তার নিজের বাড়িতে মিলাদ শরীফের আয়োজন করে, মিলাদ শরীফ পাঠ করে, সেই বাড়ির অধিবাসীগণের উপর আল্লাহ রাব্বুল আলামিন তাদের খাদ্যের মধ্যে বরকত দেন, তাদেরকে মহামারী থেকে রক্ষা করেন, অগ্নিকাণ্ড থেকে তাদের রক্ষা করেন। সেই পরিবারের মানুষ, সেই পরিবারের মানুষগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন পানিতে ডুবিয়ে মারা থেকে আল্লাহ রক্ষা করেন, বালা মুসিবত হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ রক্ষা করেন, কুদৃষ্টি চুরি থেকে আল্লাহ রাব্বুল আলামিন রক্ষা করেন। শুধু তাই নয়, ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ তাআলা আলাইহি বলতে বলতে এক পর্যায়ে তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই বান্দাটা যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, কবরে যাওয়ার পরে দুজন ফেরেশতা তার কবরে আগমন করে, নেকির মুনকার দুইজন ফেরেশতার সওয়াল জবাব আল্লাহ রাব্বুল আলামিন সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। মিলাদুন নবীর এত ফজিলত। প্যারে হাজিরিন, আমরা ফজিলত শুনলাম, আয়াতের আলোকে আমরা শুনলাম। এবার আমরা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মকালীন একটা ঘটনা আমরা আলোচনা করব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করবেন এটা ইহুদিরা কি জানতো না? ইহুদিরা জানতো না? ইহুদিরা জানতো। খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা হযরত আমেনা রাদিয়াল্লাহু আনহা, আমেনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করিয়ে দিলেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা, যে নিয়ামত আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কোন নিয়ামত আমাদের দান করলেন যদি আমরা জানতে চাই আল্লাহর কাছে, আল্লাহ আমাদেরকে কোন নিয়ামতের কথা স্মরণ করার জন্য আপনি বলতেছেন? আল্লাহ রাব্বুল আলামিনের এই পাক কালামের তাফসীর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরের জবান দিয়ে করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নূরের জবানের হাদিসে মুবারাকা হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা الذين بدلوا نعمة الله كفرا قال هم والله كفار قريش قال عمرهم قريش ومحمد صلى الله عليه وسلم نعمة الله ولنا سبحان الله আল্লাহর নবীর এই প্রিয় সাহাবী বর্ণনা করেন, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন বলেছেন, যারা কুফরি করত, যারা আল্লাহর সাথে শিরক করত, যারা আল্লাহকে অস্বীকার করত, আল্লাহ তাদেরকে
নেয়ামত দিয়ে বদলে দিয়েছেন। হযরত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেয়ামত হিসাবে তাদের কাছে প্রেরণ করে আল্লাহ কুফরি থেকে তাদেরকে হেদায়েতের মধ্যে নিয়ে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। আয়াতের তাফসীরে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তারা মক্কার কুরাইশগণ, এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তারা মক্কার কুরাইশরা। আল্লাহ রাব্বুল আলামিন যাদের সম্পর্কে বলেছেন আল্লাযীনা বাদদালু নি'মাতাল্লাহি কুফরা, আল্লাহ যাদেরকে নিয়ামতের মাধ্যমে পরিবর্তন করেছেন তারা হচ্ছে মক্কার কুরাইশগণ। আল্লাহ মক্কার কাফির মুশরিকদের আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জমিনে পাঠিয়ে জমিনে আগমন করার মাধ্যমে তাদেরকে পরিবর্তন করে হেদায়েতের রাস্তায় নিয়ে এসেছেন। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা স্মরণ করিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা একে অন্যের প্রতি স্মরণ করো সেই নিয়ামতের কথা, যেই নিয়ামতের মাধ্যমে তোমরা যখন এক ভাই আরেক ভাইয়ের শত্রু ছিলে। إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا। سبحان الله। কাফিররা আইয়ামে জাহেলিয়াতের যুগে এক ভাই অন্য ভাইয়ের শত্রু, এমন শত্রু ছিল যে শত্রু সন্ধ্যার বেলা অন্ধকার রজনীতে ভাইয়ে ভাইকে তরবারি দিয়ে তারা হত্যা করত। দিনের বেলা শত্রুতা করত, একে অন্যজনের সাথে ঝগড়া করত, আর রাত্রিবেলা একে অন্যের ঝগড়ার প্রতিশোধ নিত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে নেয়ামত দিয়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন কি করেছি? এই অবস্থার পরিবর্তন করে দিয়ে তোমরা একে অন্যকে ভাই বানিয়ে দিয়েছি। বলেন না সুবহানাল্লাহ। فأصبحتم بنعمته إخوانا, তোমরা একে অন্যের সঙ্গী হয়ে গেছো, সাথী হয়ে গেছো, একে অন্যের ভাই হয়ে গেছো। আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়ামতের কথা স্মরণ করিয়ে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি দিকে আমাদের উদ্দেশ্য করলেন? আয়াতের তাফসীরে লিখেন, আল্লাহ রাব্বুল আলামিন মিলাদুন নবীর আলোচনার নির্দেশটা এই আয়াতে করেছেন। তোমরা স্মরণ করো সেই নিয়ামতের কথা, অর্থাৎ তোমরা মিলাদুন নবী পালন করো, যে মিলাদুন নবীর মাধ্যমে আমি আল্লাহ রাব্বুল আলামিন জমিনে তো পরিবর্তন নিয়ে এসেছি। কুফরি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কুফরি মতবাদ থেকে হেদায়েত দিয়েছি। আমি কুরাইশ একটা জাতি, এমন জাতি ছিল যে জাতি বাইয়ে বাইয়ে রক্তপাতে লিপ্ত থাকতো, কিন্তু এই জাতি আমার নবীর আগমনের মাধ্যমে তারা বাই বাই হয়ে গিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। আমরা এই আয়াতে কারিমা থেকে আমরা মিলাদুন নবীর কথার নির্দেশ পাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের আগমন, এই আগমনের বার্তা আল্লাহ পূর্ববর্তী যত কিতাবে দিয়েছেন সমস্ত কিতাবের অনুসারীগণ জানতো, ইহুদিরা জানতো। ইহুদিরা জানার একটা কারণ মা আমেনা বলেন ইয়াহইয়া ইবনে জাকারিয়া, নবী ইয়াহইয়া ইবনে জাকারিয়াকে যে হত্যা করা হয়েছিল, এই জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা জুব্বা রক্তে রঞ্জিত ছিল। এই জুব্বাটা ইহুদিদের কাছে ছিল। তারা জানতো যেদিন এই জুব্বা থেকে রক্ত জোরে জোরে যখন জমিনে পড়বে, যেদিন রক্ত গোলা ফুটা ফুটা করে জমিনে পড়বে, সেদিন আল্লাহর নবী জমিনে আগমন করবেন। বলেন না সুবহানাল্লাহ। তারা এই ঘটনা জানতো। যেদিন এই রক্তের ফুটাগুলা জমিনে পড়া শুরু করলো, তারা বুঝে নিল আল্লাহর নবী জমিনে আগমন করেছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করেছেন। তারা জেনে মক্কার দিকে রওনা করলো এবং মক্কার বিভিন্ন শহরে অবস্থান করলো। ইয়াসরিবে আল্লাহর নবী হিজরত করতেন, তারা জানতো। তারা ইয়াসরিবে আগমন করলো, অর্থাৎ আল্লাহর নবীকে হত্যা করার জন্য, আল্লাহর নবীকে ধ্বংস করার জন্য তারা যত চক্রান্ত করা প্রয়োজন প্রত্যেকটা করলো। আমরা যা নবীর বাস্তব জীবনে পাই, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, এই সমস্ত ঘটনা আমরা পাই।
প্যারে হাজিরিন, এবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনি যে জমিনে আসবেন আমরা দেখি, এটা কখন থেকে এটার বশারত আমরা পাইলাম। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বশারতের আলোচনা, জমিনে আগমনের সুসংবাদের আলোচনা আল্লামা ইবনে জাওজি তার ওয়াফা কিতাবের মধ্যে বর্ণনা করেন। সাহাবী হাদিস বর্ণনা করেন, হযরত ইরবাজ ইবনে সারিয়া বর্ণনা করেন, আনিল ইরবাজ ইবনে সারিয়া ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নী ইনদাল্লাহি লা খাতামান নাবিয়্যিন ওয়া ইন্না আদামা লা মুনজাদিলুন ফি তিনাতিহি ওয়া সাউখবিরুকুম বিআওয়ালি যালিক। হযরত ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাণী প্রদান করেছেন। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ তাআলা আমাকে খাতামুন নবী, শেষ নবী হিসেবে বানিয়েছেন যখন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের খামির, মাটির খামিরটা পানি আর মাটির মধ্যে ছিল। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে স্পষ্ট করেন, আমি বিষয়টা আপনাদের সামনে, আল্লাহর নবী বলেন, সাহাবায়ে কেরাম তোমাদের সামনে আমি বিস্তারিত তুলে ধরেছি। আমার আগমনের ঘটনা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এক নবীর দোয়া কবুল করেছেন। আনা দাওয়াতু আবি ইব্রাহিম, তিনি হচ্ছেন আমার পিতা ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়ার মাধ্যমে আমার আগমন, আমার আগমনের সুসংবাদের বার্তা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিয়েছেন। ওয়া বিশারাতু ঈসা, তারপরে আল্লাহর নবী বলেন, ওয়া রুইয়া উম্মিল্লাতি রাআত ওয়া কাযালিকা উম্মাহাতুন নাবিয়িনা ইয়ারাইন। আমি যে জমিনে আগমন করব, আমার মাকে আল্লাহ রাব্বুল আলামিন যে সত্য স্বপ্নগুলা দেখিয়েছেন, আল্লাহর নবীর মা স্বপ্নে আল্লাহর নবীর আগমনের বার্তা পেয়েছেন। এই বার্তার বহির প্রকাশ হচ্ছে আমি আসার সুসংবাদ। আল্লাহ সুবহানাল্লাহ। এবার আমরা মা আমেনার একটা স্বপ্ন আমরা দেখি। কখন থেকে মা আমেনা বুঝলেন যে আল্লাহর নবী আগমন করতেছেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রজব মাসের এক জুমার সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে মার রেহেমে দিবেন বলে আল্লাহ রাব্বুল আলামিন মনস্থ যখন করলেন, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা জিবরাইলকে ডেকে বলেন, জিবরাইল তোমাকে দায়িত্ব দিলাম, তুমি আরশ বহনকারী ফেরেশতার কাছে সুসংবাদ দিয়ে দাও, আমার নবীকে আমি জমিনে পাঠাবো। বলেন না সুবহানাল্লাহ। তুমি সিদরাতুল মুনতাহায় গিয়ে সুসংবাদ দিয়ে দাও, সিদরাতুল মুনতাহার সমস্ত ফেরেশতাদের জানিয়ে দাও যে আমার নবীকে আমি জমিনে আগমন করব। তারপরে সিদরাতুল মুনতাহার পরে আল্লাহর এই ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়, তুমি জান্নাতে সমস্ত ফেরেশতাদের জানিয়ে দাও, আসমানবাসীদের তুমি জানিয়ে দাও। বলেন না সুবহানাল্লাহ। এই আসমানবাসী শেষ হওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আদেশ করা হলো জমিনে প্রথম জমিন না, 7 জমিনের নিচে তাহতা সারা পর্যন্ত জিবরাইল আলাইহিস সালাম সুসংবাদ দিলেন যে আল্লাহর নবী আগমন করতেছেন। আমরা স্পষ্ট বুঝলাম জিবরাইলের এই আগমনের বার্তা যখন জমিনে পৌঁছালো, তার পাশাপাশি মা আমেনা রজব মাসের এই জুমার রাতে যখন নূরটা তিনি খাপ দেখলেন যে আব্দুল্লাহর কপাল থেকে একটা নূর বাহির হইয়া ওনার মুখ দিয়া ভিতরে প্রবেশ করছে। বলেন না সুবহানাল্লাহ। তিনি এই মাসে স্বপ্নে দেখেন সুন্দর এবং সুঠাম দেখেন একজন ব্যক্তি ওনার সামনে হাজির হইলেন। তিনি পরিচয় চাইলেন, আপনার তারিফ কি, আপনার পরিচয় কি? তারিফ জিজ্ঞাসা করতে তিনি জবাব দিলেন, আমি হচ্ছি আদি মানব, হযরতে আদম আলাইহিস সালাম। তিনি এসেই সর্বপ্রথমে সালাম করেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী রেহেমে আগমন করেছেন, মাকে সালাম দেন নাই, কিন্তু
আল্লাহ নবীকে আদম আলাইহিস সালাম সালাম দিয়েছেন। সুবহানাল্লাহ। মা আমেনাকে কিন্তু সালাম দেন নাই, সালাম নবীকে দিয়েছেন। প্রথমে দিয়ে তিনি তারিফ দিয়েছেন, আমি আদম আলাইহিস সালাম, আমি হচ্ছি মানব জাতির আদি পিতা। আর আপনি কি জন্য এসেছেন প্রশ্ন করেছেন, কি জন্য এসেছেন, কি জন্য আমার সাথে দেখা করতে এসেছেন। মা আমেনাকে লক্ষ্য করে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আপনার রেহেমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমার সন্তানদের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্তান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূর মোবারক রেহেমে রেখেছেন। বলেন না সুবহানাল্লাহ। তোমাকে সুসংবাদ দিলাম, তোমার রেহেমে বর্তমানে নবী আম্বিয়া সমস্ত নবীদের নবী যিনি, যার সৃষ্টি না হলে আমি আদম আলাইহিস সালামের সৃষ্টি হতো না, তিনি তোমার রেহেমে আছেন। তাই তুমি সুসংবাদ গ্রহণ করো, তুমি আখিরি জামানার নবীর মা হতে চলেছ। বলেন না সুবহানাল্লাহ। প্যারে হাজিরিন, এই আলোচনা এতটুকু রাখলাম। আরেকটা বিষয় আপনাদের সুসংবাদ দিই, যেটা হলো যে রবিউল আউয়াল মাস আসলে মুমিনের হৃদয়ে দেখবেন একটা আনন্দ বয়। এই আনন্দটা কেন বয়, আপনি একটা ঘটনা শুনলে আপনি বুঝে যাবেন এই আনন্দটা কেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে আগমন করেছেন, বেজার হয়েছে একজন, বাকি সব খুশি। এই বেজার যে হয়েছে তার নাম জানা আছে তো? শয়তান। তার নাম শয়তান। আর কেউ বেজার ছিল না, একমাত্র একজন ব্যক্তি বেজার ছিল, তার নাম হচ্ছে শয়তান। তো শয়তান বেজার হওয়ার পিছনেও তো কারণ আছে, কারণ আল্লাহ নবীর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত, আল্লাহ নবীর আরেকটা ঘটনা এই নিয়ামাতুল কুবরা আলাল আলামের ভিতরে আল্লামা ইবনে হাজার হায়সামি রহমতুল্লাহ আলাইহি নোট করেছেন। সেটা হচ্ছে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেদিন থেকে জমিনে আগমন মার রেহেমে এসেছেন, তখন থেকে জিন্নাতের শয়তান জিন্নাত যারা, তারা গণকদের কাছে, জ্যোতিষী এরা, কবিরাজ আমরা যেটা সহজে বুঝি, এদের কাছে আসমানে গিয়ে কান লাগাইয়া শুনতো ফেরেশতারা কি আলোচনা করে, এগুলা এনে তাদের গণকদের বলতো, জ্যোতিষীদের বলতো, আর তারা তাদের কাছে যে মানুষ যাইতো তাদেরকে এগুলা বুঝাইতো। আল্লাহ নবী রেহেমে আসার সাথে সাথে সেটা বন্ধ হয়ে গেছে। সেটা আসমানে যাওয়া শয়তানদের, জিন জাতির শয়তানদের আসমানে যাওয়া আল্লাহ বন্ধ করে দিয়েছেন। আসমানের দিকে উঠলেই ফেরেশতাদের আল্লাহ আদেশ করেছেন তোমরা তীর নিক্ষেপ করো। অর্থাৎ আমরা দেখি তারাগুলা জ্বরে পড়ে, তারা জ্বরে পড়তো না, ওই তারা দিয়ে তীর নিক্ষেপ করা হতো শয়তানদের, সেটা বন্ধ হয়ে গেল। তারপরে দেখেন হযরতে রিদওয়ান ফেরেশতা, যিনি জান্নাতের যিনি রক্ষক, জান্নাত যিনি, আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে আদেশ করলেন তুমি জান্নাতকে খুলে দাও, জান্নাতকে সুসজ্জিত করে দাও, জান্নাতের প্রত্যেকটা বাগান গুলা পরিপাটি করে দাও। রিদওয়ান ফেরেশতা আল্লাহর আদেশ পালনার্থে জান্নাতে ঢুকলেন। জান্নাতে ঢুকার পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে এত পরিপাটি করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই বাগানগুলার মধ্যে ফল ফসলগুলা দিয়ে ভরিয়ে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। তারপরে আল্লাহ বলেন জাহান্নামের ফেরেশতাকে তুমি জাহান্নামটাকে বন্ধ করে দাও আজ থেকে। বলেন না সুবহানাল্লাহ। অর্থাৎ নবী আগমন করেছেন, আজ থেকে জাহান্নামের কোনো সাবজেক্ট নাই, জাহান্নামে যাওয়ার কোনো আশার নাই, জাহান্নাম আজ থেকে বন্ধ। আমার রহমতের নবী জমিনে গিয়েছেন, যিনি সমস্ত মানুষদের, গুনাহগারদের কান্ডারি নবী, উনি যখন জমিনে গেছেন তাহলে আর জাহান্নাম খোলা থাকার প্রয়োজন নাই, আজ থেকে বন্ধ, জাহান্নামকে বন্ধ করে দাও। তো আল্লাহ নবী জমিনে আগমন করার পরে দেখেন আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগারদের ব্যাপারে একটা বিষয় নিয়ে এসেছেন। উম্মাতুম মারহুমা আমরা বলি উম্মাতুম মারহুমা, রহমপ্রাপ্ত উম্মত। কেন? বলে আমরা মারা যাব গুনাহ নিয়ে, আর হাসরের ময়দানে যেদিন আমরা উঠবো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আমলে কোনো গুনাহ রাখবেন না। বলেন না সুবহানাল্লাহ। আমরা গুনাহগার, গুনাহ নিয়ে কবরে যাব, কবর থেকে যেদিন উঠবো সেদিন আর আমাদের গুনাহ থাকবে না, অর্থাৎ আমরা জান্নাতি হয়ে কবর থেকে উঠবো। বলেন না সুবহানাল্লাহ। এটা কার দ্বারা হইল? বলে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন। যাই হোক, আমার কথা হচ্ছে আমরা এখন
বিভিন্ন ফতোয়ায় জর্জরিত হয়ে আমরা বিভিন্ন ফতোয়াকে অনুসরণ করে মিলাদ এইগুলা বিষয় আমরা ছেড়ে দিয়েছি, মোটামুটি একেবারে বাদ দিয়ে দিয়েছি। কিন্তু আজকে সময়ে হয় নাই, বলা হয় নাই, কিন্তু আপনি জানেন না মিলাদের কি ফজিলত, মিলাদ শরীফ আয়োজনের কি ফজিলত আপনি জানেন না। আপনি একটা কথা জানেন যে কবিরাজের কাছে জিন্নাতে ধরলেও দৌড়ান আপনারা। কিন্তু আজকে আমি বলছি যে আপনি আপনার পীর মুর্শিদ যিনি, ওনার কাছে গিয়ে জিজ্ঞাসা করেন। আপনার পীর মুর্শিদ বলেন, বড় সাহেব কিবলা থেকে শুরু করে ফুলতলি সাহেব কিবলা বলতেন, জিন্নাত যে বাড়িতে আছে সে বাড়িতে তোমরা মিলাদ শরীফ পড়ে নাও। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন নবীর এই মিলাদ আয়োজন করার কারণে জিন্নাতকে বার থেকে তাড়িয়ে দিয়ে দেন। বলেন না সুবহানাল্লাহ। আর আপনি দৌড়ান কোথায়? কবিরাজের কাছে। এরপরে শুধু শেষ না, যে বাড়ির যেদিন থেকে আপনি মিলাদ শরীফ পড়লেন এদিন থেকে শুরু করে আগামী বছর এই দিন পর্যন্ত এই জায়গার ভিতরে আল্লাহ রহমত, বরকত এবং নিয়ামত নাজিল করতেই থাকেন। সুবহানাল্লাহ। তাহলে যারা ষড়যন্ত্র করতেছে যে আমরা নবীর থেকে ওদের মহব্বতটা বাদ দেওয়াবো, মেইন পয়েন্টটা এই জায়গায়। আপনার সম্পর্ক নবী থেকে কি হবে? জুদা করবে তার কাজ। এরা কারা করতেছে? ইহুদি নাসারা খ্রিস্টানরা করতেছে। নাম দিয়েছে সংগঠনের মুসলমানের, মুসলমান নামদারিদের তারা কিনে নিয়েছে। আজকে যারাই আহলে সুন্নাত ওয়াল জামাতের বিরোধিতা করতেছে, পীর মুরিদির বিরোধিতা করতেছে, এরা প্রত্যেকেই এজেন্ডা হচ্ছে ইহুদিদের। তো এরা একেবারে কিনে নিয়েছে এদের। তারা যা বলবে এরা তা বলা লাগবে, কারণ ওদেরকে এভাবে কিনেছে। যদি সুযোগ হয়, আমার কাছে দলিল আছে, দলিলা দিল্লা ছাড়া একটা কথা বলবো না, যে ওরা সালাউদ্দিন আইয়ুবীর হাতে পিটানি খাইয়া, সালাউদ্দিন আইয়ুবীর কাছে বাইতুল মুকাদ্দাস বিজয় হওয়ার পরে ওরা বুঝতে পেরেছে যে ওদের সাথে যুদ্ধ করে আর কোনোদিন দুনিয়ার জমিনে টিকে থাকা সম্ভব না। তাই কি করতে হবে? যে মুসলমানদেরকে মুসলমান দিয়ে, তাদের ধর্মের কিছু বিষয় দিয়ে তাদেরকে রেশারেশি, হিংসা বিদ্বেষ ছড়ানো লাগবে। তাই তারা কিতাব রচনা করেছে, আলিমদের কিনেছে, আলিমদের দিয়ে ফতোয়া দিচ্ছে। আপনি সেই ফতোয়ায় পড়ে আপনার ইমান আমল সব নষ্ট করতেছেন। ফুলতলি সাহেব মিলাদ নিয়ে আসেন নাই, এই জমিনে ফুলতলি সাহেব মিলাদ নিয়ে আসেন নাই। আমি আলোচনা করেছি, আপনারা জেনেছেন, রুহের জগতে মিলাদ শুরু হয়েছে। নবীদের আল্লাহ বলেছেন যে তোমরা যদি স্বীকার করো তাহলে নবুয়তি দেব। আমি তো সাধারণ, যেখানে নবীকে বললেন তুমি নবুয়তি পেতে হলে আমার নবীর উপর তোমরা আগে এইরকম চুক্তি অঙ্গীকার করো। তোমার নবুয়তি চলতেছে, তোমার উম্মতগণদের কাছে তুমি দাওয়াত দিচ্ছ, অথচ আমার নবী আগমন করেছেন। সাথে সাথে তুমি আমার নবীর উপর ঈমান আনবে, অর্থাৎ তোমার নবুয়তি বাতিল, তুমি আমার নবীর উম্মত হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমার নবীর উম্মত হয়ে যাবে, আমার নবীকে তুমি সাহায্য করবে। দলিল হিসাবে ঈসা আলাইহিস সালামকে রাখা হয়েছে। দলিল হিসাবে তিনি নবী, আল্লাহর নবী জমিনে আসবেন। একটু আগে হাদিস আলোচনা করেছি, ওয়া বিশারাতু ঈসা, ঈসা আলাইহিস সালামের সুসংবাদ দিয়েছেন যে ওনার নাম হবে ইসমুহু আহমদ। ওনার নাম কি হবে? ইসমুহু আহমদ। উনি আলোচনা করেছেন উম্মতের কাছে, কিন্তু তিনি আসমানে আল্লাহ নিয়েছেন। আসমান থেকে জমিনে যখন আসবে তখন আর নবী থাকবেন না, তিনি থাকবেন কি? আমাদের মতো উম্মত। বলেন না সুবহানাল্লাহ। আমাদের মতো উম্মত হয়ে জমিনে আসবেন এবং এই উম্মত হয়ে কবরে যাবেন। হাসরের ময়দানে আল্লাহ নবী বলেছেন আমার উম্মত ধ্বংস হওয়ার কি কারণ আছে? প্রথমে রয়েছেন কে? আল্লাহ নবী বলেছেন প্রথমে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মধ্যখানে রয়েছেন ইমাম মাহদি, তারপরে আসবেন ঈসা। এই তিন মহান মানুষ থাকার পরে আমার উম্মতের ভয় কিসের? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে বুঝার তৌফিক দান করেন। আমরা ঘরে ঘরে অন্তত আমার এটা আশা থাকবে, হাদিয়া লাগবে না আপনাদের। আজ থেকে আমি বললাম, আমি দাওয়াতি মেসাব না, আমার দিল দাওয়াতের প্রতি নাই, বহু আগ থেকে নাই। আমি দাওয়াতি মেসাব না, আমাকে দিয়ে খতম পড়ানো লাগবে, খতমে বালা হাদিয়া দেয়া লাগবে, এটার কোনো চিন্তা আমার দিলে নাই। আল্লাহ আমাকে এটা দেয় নাই। আমি বলতেছি যেটা মিলাদ শরীফ আপনারা পালন করেন প্রত্যেক ঘরে ঘরে, যাতে আপনার বাচ্চা আপনি বরকত পান। নবীর মহব্বতে এমন হয়েছে, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি আমাকে আধা মিনিট সময়, এটা আপনাদের চেয়ে নিচ্ছি, সময় চলে যাচ্ছে, যে এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি কে বলে? উনি কওমি এবং সুন্নি উভয়ের মুর্শিদ। বলেন না সুবহানাল্লাহ। কওমিদের মুর্শিদ এবং আলিয়াদের মুর্শিদ।
ইনার নাম হচ্ছে হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ তাআলা আলাইহি। তিনি বলেছেন, তিনার জীবনের একটা ঘটনা তিনি শেয়ার করেছেন। তিনি বলেন, এক বছর আমার অবস্থায় এত গরিব অবস্থা হলো, হাজী এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি গরিব হয়ে গেলেন। তিনি কোনো কিছু কিনে যে মিলাদ শরীফ পালন করবেন তার ক্ষমতা ওনার নাই। তিনি মিলাদুন নবীর মাস চলে যাইতেছে, চিন্তা করলেন আমি এত অভাবে পড়েছি, কেমনে নবীর মিলাদ শরীফের আয়োজন করব। শেষমেশ তিনি বাজার থেকে কিছু মটর কিনে এনে ছোট ছোট কিছু কষ্টি শিশু বাচ্চাদের নিয়ে তিনি মিলাদ শরীফ পড়েছেন। কোনো বয়স্ক যুবককে দাওয়াত দেন নাই, কারণ মেহমানদারি করাতে পারবেন না। এই ভয়ে তিনি শিশুদের নিয়ে মিলাদ শরীফ পড়েছেন। সিন্নি হিসাবে, তাবাররুক হিসাবে মটর তাদেরকে দিয়েছেন, খুশি মনে তারা খেয়ে নিয়েছে। রাত্রিবেলা যখন তিনি ঘুমিয়ে গেলেন, স্বপ্নে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনের দিদার নসিব হলো। আল্লাহর নবীর হাতে মটর নিয়ে নবী এমদাদুল্লাহর দরবারে হাজির। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবী মটর এক হাত থেকে অন্য হাতে নিতেছেন। তিনি দেখে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাছে কিছু ছিল না, আমার গরিবী অবস্থা, আমি আপনার মিলাদুন নবী ভালোভাবে পালন করতে পারি নাই। আল্লাহর নবী বলেছেন, এমদাদুল্লাহ মুহাজিরে মক্কি, তোমার জীবনে আমার যত মিলাদের আয়োজন করেছ, কোনো মিলাদের আয়োজন আমার কাছে এত পছন্দ হয় নাই। আজকের এই মিলাদের আয়োজনটা আমার কাছে এত পছন্দ হয়েছে, আমি নবী তোমার উপর খুশি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এবার বুঝতে পেরেছেন তো, তিনি আমাদের উভয়ের মার্কাজ, যার কারণে যে মিলাদ শরীফ নিয়ে কোনো, এটা হচ্ছে সময় আসলে মুনাফিকরা বাড়ে। মুহররম মাস আসলে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু, রবিউল আউয়াল মাস আসলে মিলাদ নবী বেদাত। এটা ইহুদিদের ইজম, এটা চলবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে যেন মিলাদুন নবী পালন করা, নবীর ময়েস্ক মহব্বত আমাদের দিলে আল্লাহ পয়দা করে দেন, খাঁটি মুমিন উম্মত হতে পারি, যাতে আমি ঘুমাতে দেরি হয়, রুটা বাহির হইতে দেরি হয়, নবীর মুলাকাত হইতে দেরি হয় না। বলেন না আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহু আমিন। اللهم صل على سيدنا محمد طب القلوب ودوائها وعافية الأبدان وشفائها وقوة الأرواح وغذائها ونور الأبصار وضيائها وعلى آله وأصحابه في كل لمعة ونفس بعدد كل معلوم لك. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الله ওর হাবিবের আশিক উম্মতদের লইয়া আল্লাহ তওবা করিয়া তোমার দরবারে জুমার দিন আমরা হাত বাড়াইলাম। আল্লাহ আমাদের তওবা তুমি কবুল ও মঞ্জুর ফরমাও। আল্লাহ আমরা গুনাহগার, আমরা জানি আমরা গুনাহ করেছি, পাপ করেছি গো আল্লাহ। আমরা তার জন্য তোমার কাছে অনুতপ্ত হইয়া তওবা করে নিয়েছি আল্লাহ। আল্লাহ আমাদের তওবারে কবুল করিয়া জীবনের সমস্ত গুনাহ তুমি মাফ করো। আল্লাহ আমাদের মা বাবাকে মাফ করো। আল্লাহ আমাদের
এতিম করে আমাদের মা বাবা যারা অন্ধকার কবরে, আল্লাহ তাদের কবরগুলা জান্নাতের বাগান বানিয়ে দাও। আল্লাহ তোমার হাবিবের শানে আল্লাহ মিলাদুন নবীর আলোচনা করলাম, যে আলোচনার আদি অন্ত নাই। আল্লাহ তুমি তোমার হাবিবের মর্যাদা তুমি বাড়িয়ে দিয়েছো। আমরা আলোচনা করলাম, আমাদেরকে তোমার হাবিবের মহব্বত নসিব করে দাও। আল্লাহ তোমার হাবিবের ইশক মহব্বত দিয়ে আমাদেরকে তুমি মুমিন উম্মত হিসেবে কবুল ফরমাও। আল্লাহ আমরা তোমাকে দেখি নাই, তোমার হাবিবকে দেখি নাই। আল্লাহ স্বপ্নে একবার তোমার হাবিবের দিদার আমাদের নসিব করে দাও। আল্লাহ তোমার হাবিবের দিদার দিয়ে আল্লাহ আমাদের প্রত্যেকের জীবনকে তুমি কবুল করে নাও। আল্লাহ কত আশিকদের তুমি তোমার হাবিবের জিয়ারত তুমি দাও রে বলো। আল্লাহ তোমার হাবিবের রওজার জিয়ারত আমরা নসিব করে দাও। তোমার আগানায় কাবার জিয়ারত আমাদের নসিব করে দাও। আল্লাহ তাআলা তোমার হাবিবের কুল উম্মতে মরহুমারে মাফ ফরমাও। আল্লাহ মুসলিম জাহানের সমস্ত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাতরে মাফ ফরমাও। আল্লাহ ফিলিস্তিন গাজা সহ বিশ্বের तमाम মজলুম মুসলমানদের তুমি সাহায্য ফরমাও। খাস করে আল্লাহ আমাদের বাংলাদেশের এই অস্থিতিশীল অবস্থারে তুমি মাওলা তোমার কুদরতে কিয়া ফয়সালা করো। আল্লাহ আমাদের দেশকে তুমি মাওলা হেফাজত ফরমাও, আমাদের দেশে শান্তি দাও। আল্লাহ আল্লাহ এই এলাকার মুরব্বিয়ানে কেরাম যারা এই মসজিদ বানাইয়া আজকে কবরে তাদের মাফ করে দাও। আল্লাহ খেদমত করিয়া কবরে তাদের মাফ করিয়া দাও। যারা এখনো খেদমত করতেছেন আল্লাহ দায়িত্বে আছেন, দুনিয়ার কোনো লোভে না মৌলা তোমারে খুশি করার জন্য তাদের জীবনকে তুমি তোমার গোলাম হিসেবে কবুল ফরমাও। দুনিয়া আখিরাতের লায়েক জাযা তাদের নসিব ফরমাও। খাস করে আমাদের মাঝে বহু মানুষ অসুস্থ, আল্লাহ আল্লাহ তুমি শিফা দাও। আমাদের প্রবাসীদেরকে তুমি সাহায্য ফরমাও। আল্লাহ রাব্বুল আলামিন আখিরি দরখাস্ত তোমার দরবারে, মৌতের কালে আল্লাহ সাকরাত যেদিন আরম্ভ হবে তোমার হাবিবের দিদার আমাদের নসিব করিয়া দাও। চেহারা আনোয়ার দেখাই আমাদের প্রত্যেকের জবানে তুমি জারি করে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।